এটা হলো ওপোর F29 সিরিজ। ওপোর F29 বা F সিরিজটা সাধারণত প্রচুর বিক্রি হয়, কিন্তু ওপো এবার যে 29 সিরিজটা এনেছে তাতে মূল ফোকাস দেওয়া হচ্ছে ডিউরেবিলিটির ওপর। এছাড়াও আরো অনেক কিছু আছে, সেগুলো তো দেখবই, কিন্তু ফোনটা বাই চান্স হাত থেকে পড়ে গেল, ভেঙে গেল, সেগুলো নর্মাল ড্রপ টেস্ট নয়, বাস্তবে এটা কি হতে পারে সেটা দেখবো। চলুন একসাথে ভিডিওতে, চলুন আর দেরি করে লাভ নেই, আমরা সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। ওপো আসলে এই ফোনটাতে IP66, 68, 69 সব রকম প্রোটেকশন দিয়ে দিয়েছে, মানে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট যতটা হতে পারতো এটা তার সর্বোচ্চ লেভেল। ওকে কাট, এবার বাকিটা আবার ঘরে গিয়ে তুলবো আমরা। হ্যাঁ, এখানে থাক। Oh no! खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। দেখছেন, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কাপের দুধ ফোনে পড়ে গেল, এরকম দুধ শুধু নয়, 18 রকম লিকুইড এই ফোনের উপর পড়লেও ফোনটা কিছু হবে না, কোম্পানি দাবি করছে। দুধ লেগে গেছে বলে আমরা এখন লিটারালি একদম সাবান দিয়ে এটাকে পরিষ্কার করলাম, জল দিয়ে পরিষ্কার করলাম। ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট যে তার কিছু অ্যাডভান্টেজ তো আমাদের নিতে হবে। পরিষ্কার করে ফেলেছে, আর চ্যাট করছে না। আলটিমেট ডিউরেবল চ্যাম্পিয়ন ওপো F29। F27 যে ফোনটা এসেছিল সেটা কিন্তু বিশাল বড় হিট ছিল, প্রচুর বিক্রি হয়েছিল। এবার F29 কি বিক্রি হবে? কেন হবে তার দু একটা জিনিস তো আপনারা দেখলেনই। 18 রকম লিকুইড সেখান থেকে প্রোটেকশন দিচ্ছে, এছাড়া রিইনফোর্স বিল্ড কোয়ালিটির জন্য ড্রপ প্রোটেকশনও দিচ্ছে। SGS এটা টেস্ট করে বলেছে, মানে ডিউরেবিলিটি হলো ওপো F29 এর কি স্ট্রেংথ। কিন্তু এই ফোনের বক্সটা যে এত বড় বক্স, এর মধ্যে কি আছে সেটা একবার চট করে দেখে নি। বক্সের মধ্যে আমরা একটা ব্ল্যাক কালারের ব্যাক কভার পাচ্ছি, কিছু কাগজপত্র পাচ্ছি, সিম ইজেক্টর পিন, আর একটা 45 ওয়াটের চার্জার, আর অবভিয়াসলি ফোনটা পাচ্ছি। ওপো F29 সিরিজের এটা কিন্তু প্রো ভেরিয়েন্ট নয়, এটা শুধু F29। এই ফোনটা দুটো কালারে আসছে, সোয়েল পার্পল আর গ্লেসিয়ার ব্লু। ওপো এই ফোনে কিন্তু স্পেশাল বেশ কয়েকটা জিনিস করেছে, এতক্ষণ যেগুলো বললাম তার বাইরেও। যেমন ওপোর এক্সক্লুসিভ অ্যান্টেনা টেকনোলজির জন্য এখানে নেটওয়ার্ক আপগ্রেডেশন হয়েছে 300%। 4x4 মিমো টেকনোলজি ইউজ করা হয়েছে, যার ফলে আলট্রা ফাস্ট স্টেবল কানেকশন পাওয়া যাচ্ছে। মনে করুন রাস্তায় 2 লেনের রোড আছে, গাড়ি যাচ্ছে আসছে, সেটা যদি 4 লেন রোড হয়ে যায় তাহলে যেরকম গাড়ির স্পিড বেড়ে যাবে, সেই রকম এখানেও নেটওয়ার্কের স্পিড বেড়ে যাবে। এছাড়া স্মার্ট নেটওয়ার্ক সুইচিং রয়েছে, অর্থাৎ কাছাকাছির মধ্যে যেখানে সব থেকে ভালো নেটওয়ার্ক পাবে সেই সিগন্যালটা ক্যাচ করে নেবে। আর গেমারদের জন্য গেমিং অপটিমাইজ অ্যান্টেনা রয়েছে, অর্থাৎ আমরা যখন এরকম ফোন ধরে খেলি তখন তো অনেক সময় সিগন্যাল আসা যাওয়ার অসুবিধা হতে পারে, সেটা যাতে না হয়। কিন্তু ফোনটা ধরেই আমার প্রথম যে জিনিসটা অবাক লাগলো, যে ফোনটা কিন্তু যথেষ্ট পাতলা। কি বলছেন, আজকাল এরকম পাতলা ফোন পাওয়া যায় না? এরকম পাতলা পাওয়া যায় না, তার কারণ এই ফোনে ব্যাটারি রয়েছে 6500 mAh, F সিরিজের সব থেকে বড় ব্যাটারি, এবং সেই ব্যাটারি দিয়ে একটা দিন তো হেসে খেলে চলেই যাবে, তার থেকে অনেক বেশি সময়ও কাটানো যেতে পারে। এই ফোনটার ওজন মাত্র 185 গ্রাম এবং এটা থিকনেস 7.7 মিলিমিটার। এবার যদি ডিসপ্লের কথায় চলে আসি, ফোনের ডিসপ্লেটা কিন্তু ফ্ল্যাট। অনেকেই আজকাল কার্ভ ডিসপ্লে পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা একদম আইডিয়াল হবে। 120 হার্টজের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, পিক ব্রাইটনেস 1200 নিটস, বাইরে দেখতে কোনো রকম সমস্যা হচ্ছে না। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, সেটাও খুব ভালোভাবে কাজ করছে। কালার বেশ ভালো, ভিভিং অ্যাঙ্গেলে কোনো সমস্যা নেই, সব মিলিয়ে ডিসপ্লেটা একটা ভালো ডিসপ্লে। কিন্তু এই যে শুরুতেই বললাম ডিউরেবিলিটির দিকে নজর দেওয়া হয়েছে, তাই এখানে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর, একে স্ন্যাপড্রাগনের প্রসেসর, তার উপর এই দামে এই প্রসেসরটা কিন্তু ঠিকঠাক। 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি প্রসেসর, সেক্ষেত্রে এই প্রসেসরটা অনেক বেশি পাওয়ার এফিশিয়েন্ট। আর এই প্রসেসর দিয়ে AnTuTu স্কোর এসেছে প্রায় 6 লাখের কাছাকাছি। ডে টু ডে লাইফে সব কাজ তো হবেই, এবং টুকটাক গেমিংও আপনারা ভালোভাবে করতে পারবেন। এবার ওপোর ফোন মানে সেখানে ক্যামেরার ক্ষেত্রে একটু স্পেশাল টাচ তো থাকেই, ওপো সুলভ টাচ, এই ফোনেও সেটা আছে। ব্যাক সাইডে দুটো ক্যামেরা আছে, মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং তারপর একটা 2 মেগাপিক্সেলের লেন্স আছে। 50 মেগাপিক্সেলের লেন্স দিয়ে আমরা ডে লাইটে ছবি তুলেছি, ছবি বেশ ভালোই আসছে, ডিটেলসও পাওয়া যাচ্ছে। এবং এটা দেখেও বেশ ভালো লাগলো যে লো লাইটেও ছবি কিন্তু বেশ ভালো এসেছে। সব মিলিয়ে স্ক্রিন কালার থেকে আরম্ভ করে ডিটেলস, HDR সবকিছু ভালোভাবে ম্যানেজ করেছে এই ক্যামেরাটা। ফ্রন্টে রয়েছে একটা 16 মেগাপিক্সেলের সেলফি শুটার, সেটা দিয়েও আমরা বেশ কিছু ছবি তুলেছি। ছবির স্যাম্পল আপনাদের সামনে রইলো, আপনারাই দেখে বুঝতে পারবেন। আর উপর ফোন মানে এখানে বহু রকম ফিল্টার থাকবেই, যেমন ফ্রেশ, ক্লিয়ার, ভিভিড, রেডিয়েন্স ইত্যাদি ইত্যাদি। পোর্ট্রেট ছবির ক্ষেত্রে মিস্টি, গ্লোয়িং ইত্যাদি নানা রকম ফিল্টার রয়েছে, এবং পোর্ট্রেট ছবিতে এজ ডিটেকশনও ঠিকঠাক, ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো, সোশ্যাল মিডিয়া রেডি। ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 FPS এ ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করা যায়। আর এই ফোনে যেহেতু এতগুলো IP প্রোটেকশন রয়েছে, ক্যামেরার ক্ষেত্রেও তার কিছু অ্যাডভান্টেজ পাওয়া গেছে। এই ফোনের ক্যামেরা দিয়ে আন্ডার ওয়াটার শুট করা যায়। কিন্তু এবার এখনকার দিনের ফোন মানে 2025 সালে সেই ফোনে AI থাকবে না তো হতেই পারে না। ওপোর এই ফোনটা তো প্রচুর AI ফিচার রয়েছে, যেমন AI ইরেজার, যে কোনো আনওয়ান্টেড জিনিস ছবি থেকে আমরা অনায়াসে মুছে দিতে পারছি। নোট অ্যাসিস্ট রয়েছে, অর্থাৎ যে কোনো কিছু আমরা সহজে সামারাইজ করে পড়ে নিতে পারবো AI এর সাহায্যে। কোনো ছবি হেজি হয়ে গেছে তাহলে সেই ছবিকে আমরা অনায়াসে আনব্লার করে নিতে পারছি। এছাড়া লাইভ ফটো, সেটারও ফিচার রয়েছে। আর অবভিয়াসলি সার্কেল টু সার্চ, যেটা আমরা সব থেকে বেশি ইউজ করি, সেটা তো থাকবেই, সেটাও এই ফোনে আছে। এই ফোনে গুগলের জেমিনাই এর সাপোর্টও পুরোপুরি আছে। অ্যান্ড্রয়েড 15 আমরা
আউট অফ দ্য বক্স পাচ্ছি, যার উপর ColorOS 15 রয়েছে। ColorOS 15 এর প্রচুর ফিচার রয়েছে, এখন অনেক ইমপ্রুভ করেছে ColorOS, সেটা নিয়ে নতুন করে বলতে লাগবে না। তবে প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন বেশ কিছু রয়েছে, তবে এটাও ভালো খবর তার পাশাপাশি যে সেগুলোকে অনায়াসে আমরা আনইনস্টল করে নিতে পারছি। Oppo F29 এ আমরা 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবো আর 3 বছরের সিকিউরিটি আপডেট পাবো। LPDDR4X RAM আর UFS 3.1 স্টোরেজ টাইপ আছে। আজকাল অনেক কোম্পানি UFS 2.2 স্টোরেজ টাইপ দিয়ে দেয় এই দামে, Oppo সেখানে অন্তত কিছু গোলমাল করেনি। এখন সবার শেষে আসল কথা, লাখ টাকার কথা, যে এই ফোনটা কত দামে লঞ্চ হবে। দেখুন, এই ফোনটা 27শে মার্চ লঞ্চ হচ্ছে, তবে আপনারা এখন থেকে প্রি অর্ডার করতে পারেন আর এই ফোনটা কিনতে পারেন 23,999 টাকায়। আর Oppo এতটাই কনফিডেন্স হয়ে গেছে যে এই ফোনের সাথে দুটো স্পেশাল অফার দিচ্ছে। 1 নম্বর ফ্রি স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন, এবং দ্বিতীয়ত 180 দিনের ফ্রি লিকুইড বা অ্যাক্সিডেন্টাল যে ড্যামেজ হয় সেই ড্যামেজের প্রোটেকশন। এছাড়া এই ফোনটা কিনলে 10% ক্যাশব্যাক, 8 মাসের EMI, 0 ডাউন পেমেন্ট, এরকম হাজার রকম অফার আছে। সেই সব ডিটেলসে জানার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে চেক করে নেবেন। আর আজকের ভিডিও আপাতত এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। ফ্ল্যাশব্যাক। ভিডিও শুট করার জন্য যে কত রকম কিছু করতে হয়, এতটা দূর নষ্ট হলো, কি অবস্থা।